নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। এবং শুরু করার আগে যেমনটা রোজ বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, বাংলাদেশে দীপু দাস, ভারতে মোহাম্মদ আতহার হোসেন, দুজনকেই পিটিয়ে মারা হয়েছে। ময়মনসিংহের ভালুকা উপজেলার হরিরবাড়ি ইউনিয়নের স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় দীপু চন্দ্র দাস পেশায় একজন নাপিত ছিলেন ওই এলাকাতে, এবং ওই এলাকায় একটা সেলুন চালাতেন। স্থানীয় সূত্র জানাচ্ছে যে ফেসবুকে একটা পোস্টে সে ধর্ম অবমাননা করেছে, এরকম এক অভিযোগ তুলে তার উপরে হামলা চালানো হয়। বাংলাদেশেরই সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে যা জেনেছি সেটাই বলছি। বৃহস্পতিবার বিকেলে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল লোক দীপুকে তার এলাকা থেকে ধরে নিয়ে যায়। এরপর উত্তেজিত জনতা তাকে ব্যাপক মারধর করে, মব লিঞ্চিং যেটাকে বলা হয়। পিটিয়ে মারার পরে চরম নৃশংসতা প্রদর্শন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে যে তার নিথর দেহটা একটা গাছে ঝুলিয়ে দিয়ে তাতে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ছবি তোলা হয় এবং তা ভাইরাল করে দেওয়া হয়। দুভাবে খবরটাকে দেখা হচ্ছে। ইসলাম অবমাননার শাস্তি কেমন হয় দেখো, অন্য দৃষ্টিভঙ্গি হলো সংখ্যালঘু হিন্দুদের ওপরে কেমন অত্যাচার চলছে দেখো। ধর্ম অবমাননা করেছো, তোমাকে মরতে হবে। বাংলাদেশে নতুন কিছু নয়, তার জন্য যে কেবল হিন্দুদের গলা কাটা হয়েছে তাও নয়, অনেক ধর্মনিরপেক্ষ বিবেকবান মুসলমান মানুষজনেরও কাল্লা কাটা গেছে। 2015 ক্ষমতায় তখন হাসিনা, ঢাকা বইমেলার সামনে অভিজিৎ রায়কে, যুক্তিবাদী অভিজিৎ রায়, তাকে কুপিয়ে মারা হয়েছিল। তার স্ত্রী রাফিদা আহমেদ, তাকেও কোপানো হয়েছিল। আহমেদ বলে ছাড় দেওয়া হয়নি। অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছিলেন আরিফিন দীপন, তার জাগৃতি প্রকাশনীর দপ্তরে তাকে কুপিয়ে খুন করা হয়েছিল। তালিকা বিরাট। অন্যদিকে মোহাম্মদ আতহার হোসেন দীর্ঘ 20 বছর ধরে নওয়াদা, বিহারের নওয়াদা এলাকা, এবং এই এলাকা হচ্ছে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর এলাকা, নীতিশ কুমারের এলাকা, নওয়াদা নালন্দা, এবং তার আশেপাশের এলাকায় সাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে চাদর, পর্দা, বাচ্চাদের পোশাক বিক্রি করতেন। এক মেয়ে, এক স্ত্রী নিয়ে একটা সুখের সংসার। এলাকায় তিনি পরিচিত মুখ। 5ই ডিসেম্বর রাতে কাজ সেরে ফেরার সময় তার সাইকেলটা পাংচার হয়ে যায়। নওয়াদার ভট্টপুর গ্রামের কাছে আগুনের পাশে বসে থাকা একদল লোকের কাছে তিনি যখন পাংচার সারানোর দোকানের খোঁজ করেন, ওই লোকজনরা মদ খাচ্ছিল। তারা প্রথমে হোসেনের নাম এবং পরিচয় জিজ্ঞাসা করে, এরপর কোনো কারণ ছাড়া তাকে তল্লাশি শুরু করে এবং তার কাছে থাকা সব টাকা কেড়ে নেয়। হোসেন বাধা দিতে শুরু হয় অমানবিক নির্যাতন। তাকে একটা ঘরে নিয়ে গিয়ে নগ্ন করে হাত পা বেঁধে ফেলা হয়, জ্বলন্ত চুল্লির কাঠ দিয়ে তাকে মারা হয়, গরম লোহার রড দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হয় এবং এমনকি ইলেকট্রিক শকও দেওয়া হয়। প্লায়ার্স দিয়ে তার কান কাটার চেষ্টা করা হয় এবং আঙুল থেতলে দেওয়ার মতো নৃশংস কাজ করা হয়। রাত 7টা থেকে শুরু করে রাত 2টো পর্যন্ত 7 ঘন্টা ধরেই তাণ্ডব চলে তার উপরে। তাকে চোর সাজানোর জন্য তার মৃতপ্রায় শরীরের পাশে গয়না ফেলে রেখে ভিডিও করা হয়। পুলিশ খবর পেয়ে রাত 2:30 নাগাদ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রায় 6 দিন পরে, মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে, 12ই ডিসেম্বর সকালে তিনি মারা যান। এটাও ভারতবর্ষে নতুন কিছু নয়। এমন নয় যে এই প্রথম ঘটনা ঘটলো। কেবলমাত্র গরুর মাংস রাখা হয়েছে, মানে গরুর মাংসই রাখা হয়েছে নয়, গরুর মাংস রাখা হয়েছে এই সন্দেহের পরে 1 লাখকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল উত্তরপ্রদেশে। পুলিশ কিছু লোকজনকে গ্রেপ্তার করেছিল। মাত্র কদিন আগে উত্তরপ্রদেশের সরকার জানিয়ে দিয়েছে কেস ক্লোজড,
অপরাধ প্রমাণিত নয় মানে অপরাধীরা বেকসুর খালাস। দেশ জুড়ে এরকম খুনের তালিকা কম নয়, কারণ এক প্রবল হিন্দুত্ববাদী শক্তি ক্রমশ তার নখ দাঁত নিয়ে সমস্ত মুখোশ খুলে ফেলে আমাদের সামনে হাজির হচ্ছে। তারা আজ গান্ধীজির নাম মুছে দিতে সময় নিচ্ছে না, কারণ এরাই তো সেদিন গান্ধীকে খুন করেছিল, কারণ গান্ধীজি মুসলমান তোষণ করছিলেন। আজ সারা দেশে এক হিন্দু রাষ্ট্র চায়। কোন হিন্দুদের রাষ্ট্র? হিন্দুদের মধ্যে তো মাত্র 12-14% উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ ক্ষত্রিয়, তারপর একেবারে শেষে 27%-এর বেশি দলিত, অতি পিছড়ে। কাদের হবে এই হিন্দু রাষ্ট্র? আরএসএস এর দিকে তাকিয়ে দেখুন, তাদের মাথায় কারা বসেছেন, কারা হয়েছেন এই সারসংঘ চালক, যারা আগামী দিনে হিন্দু রাষ্ট্রের মাথায় বসবেন। আরএসএস এর প্রতিষ্ঠাতা সারসংঘ চালক হেডগাওয়ার, দ্বিতীয় সারসংঘ চালক গোলওয়ালকার, তৃতীয় সারসংঘ চালক দত্তাত্রেয় দেওরাস, প্রত্যেকে মারাঠি ব্রাহ্মণ, চিৎপাবন ব্রাহ্মণ। এই তিনজন সারসংঘ চালকের হাতে 70 বছর সংঘের ব্যাটন থেকেছে। তারপরে মারাঠা বলয়ের গণ্ডি ছেড়ে ভারতে ছড়িয়ে পড়েছে আরএসএস। এই সময় গোলওয়ালকার দেওরাসের সময় জনসংঘ থেকে বিজেপির জন্ম হয়ে কংগ্রেসের মূল প্রতিপক্ষ হয়েছে বিজেপি। এই 6 জনের মধ্যে রাজেন্দ্র সিং ওরফে রাজ্জু ভাইয়া একমাত্র ব্যক্তি যিনি অব্রাহ্মণ চালক ছিলেন। যদিও রাজ্জু ভাইয়া উচ্চবর্ণের প্রতিনিধি, তিনি ছিলেন রাজপুত। এই রাজ্জু ভাইয়া প্রথম মারাঠা বলয়ের বাইরে কোনো মুখ যিনি সারসংঘ চালক হয়েছিলেন। রাজ্জু ভাইয়ার পরে আবার 2 সারসংঘ চালক কে সুদর্শন এবং মোহন ভাগবত ফের ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি। কেবল ব্রাহ্মণ নয়, চিৎপাবন ব্রাহ্মণের, উচ্চকুলের ব্রাহ্মণের ছড়াছড়ি। তারা হিন্দু রাষ্ট্র চান। অন্যদিকে বাংলাদেশ তো ইসলামিক দেশ, সেখানে ধর্মনিরপেক্ষতা এক চাপানো ব্যবস্থা মাত্র। সেখানে ধর্ম অবমাননার জন্য ব্লাসফেমি আইন আছে, এবং কি আশ্চর্য, এই 2 দলের কেউই তাদের সৃষ্টিকর্তার উপরে এক ফোঁটাও ভরসা করতে পারেন না। সবই ভগবানের সৃষ্টি, সবই আল্লাহর সৃষ্টি। তো সেই ভগবান বা আল্লাহকে যারা অসম্মান করছেন, তাদের ওপর নেমে আসবে ভগবানের আল্লাহর বিচার। কিন্তু এই ভীষণ ধার্মিক মানুষজনদের দেখুন, তারা নিজেরাই আল্লাহকে, ভগবানকে বাঁচানোর দায় নিয়েছেন, সর্বশক্তিমানকে বাঁচানোর দায় নিয়েছেন। এত একজন সামান্য মানুষ, এত ঠুনকো এই ভগবান আল্লাহ। আসলে এনারা ধার্মিকই নন, এনারা ধর্মে বিশ্বাসই করেন না। কোনো ধর্মই শেষ পর্যন্ত প্রাণ নেবার কথা বলে না। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে বই কি, জিহাদের কথা, ধর্মযুদ্ধের কথা বলে বই কি, কিন্তু সে যুদ্ধ তো শুরু হবে আগে নিজের হৃদয়ে, নিজের সঙ্গে, নিজের ভেতরের পাপকে মারার জন্য, অপরাধকে মারার জন্য। চেতনাকে শুদ্ধ করাই তো ধর্ম, সেটাই তো ধর্মযুদ্ধ, সেটাই তো জিহাদ। কিন্তু সর্বশক্তিমান ভগবান বা আল্লাহতে যাদের আস্থাই নেই, তারাই এই মব লিঞ্চিং এর মতো কাজে নামেন। কোনো সভ্য মানুষ একজনকে পিটিয়ে মারতে পারে না। অসভ্য জানোয়ার না হলে এভাবে পিটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করা সম্ভব নয়। এবং কি মিল দেখুন এখানেও। আক্রান্ত সংবাদ মাধ্যম, আনুগত্য, 100% আনুগত্য দাও, না হলে জেলে পুরব, সমস্ত বিরোধীদের কণ্ঠরোধ করব। ঘটনাচক্রে ভারতের এমনকি হিন্দু জনসংখ্যার এক বড় অংশই এই হিন্দুত্ববাদে বিশ্বাস করে না। গান্ধী, নেহেরু, সুভাষ, ভগৎ সিং, আম্বেদকরের বিরাট ঐতিহ্য এখনো ভারতের রাজনীতিতে একটা বড় শক্তি। তাই এখানে হিন্দুত্ববাদীরাও খানিকটা ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, আইনের আড়ালে, বিভিন্ন এজেন্সির আড়ালে প্রতিবাদীদের গ্রেপ্তার করে আর গুপ্ত হত্যা করে। আমাদের এখানে হয়নি, কেবলমাত্র মুসলমান খুন হচ্ছেন। গৌরী লঙ্কেশ কে ছিলেন? দাভোলকর কে ছিলেন? কেন তাদেরকে খুন করা হয়েছিল? কেন তাদের খুনের বিচার হচ্ছে না? একই কারণ। এখানেও জেলে থাকে ওমর খালিদ, সার্জিল ইমাম। গ্রেপ্তার করে রেখে দেওয়া হয় এক শিক্ষককে, তিনি তো মুসলমান নাম, সোনাম ওয়াংচুক, যিনি সাব-জিরো টেম্পারেচারে সেনাবাহিনীর জওয়ানদের বাংকারে ডিজাইন করে দিয়েছেন। আর 6 মাস হতে চলল তিনি গ্রেপ্তার। ওদিকে বাংলাদেশে দেখুন, প্রথম আলো, ডেইলি স্টার জ্বলছে, সাংবাদিকেরা আক্রান্ত। ওসমান হাদির জঘন্য খুনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ অশান্ত। এত মানুষ প্রাণ দিলেন এক পরিবর্তনের জন্য, এত লোকের আত্মত্যাগ, সব বৃথা। 71-এর স্বাধীনতা নাকি স্বাধীনতাই নয়, বেশ তো, জুলাইয়ের স্বাধীনতা তো স্বাধীনতা। বছর ঘুরে গেছে, এক উন্মত্ত মবক্রেসি ছাড়া কি দেখছি আমরা? নেপালকে দেখুন, ঘুরে দাঁড়াচ্ছে। জেনজির এক আন্দোলনের পরে কমিউনিস্ট পার্টি তাদের কর্মসূচিতে পরিবর্তন এনেছে, নেতৃত্বে পরিবর্তন এনেছে। আর গত প্রায় 1.5 বছর ধরে কি চলছে বাংলাদেশে? ভারতের সংখ্যালঘুদের ওপরে যে কোনো অত্যাচারের বিরুদ্ধে এক বড় শক্তি প্রত্যেক সময়ে প্রতিবাদ জানাচ্ছে। হ্যাঁ, আমরা আছি, এখনো সব শেষ হয়ে যায়নি। হিন্দুত্ববাদী শক্তিরা সবকিছু করে নেবার চেষ্টা করলেও এখনো আমাদের সংবিধান আছে, মানে সবকিছু ঠিক করে নেওয়ার চাবিকাঠি আমরা হারিয়ে ফেলিনি।
কিন্তু বাংলাদেশ, আমার বাংলাদেশ, বাঙালির আবেগ ভালোবাসা, সেখানে এই ঘটনা আমাদের কেবল ব্যথাই দেয় তা নয়। দীপু দাসের ঘটনার পর তাকিয়ে দেখুন ভারতের সমাজ মাধ্যমের দিকে। ওই শেয়ালেরা, ওই হায়নারা, হ্যাঁ, হিন্দুত্ববাদীদের কাছে সেটাই একটা বড় হাতিয়ার। এক জঘন্য হত্যাকাণ্ড আজ হিন্দুত্ববাদীদের হাতিয়ার হয়ে উঠছে। তারা সাধারণ মানুষকে বোঝাচ্ছে, দেখুন কেমন অত্যাচার চলছে বাংলাদেশে। চেপে যাচ্ছে আঠার হোসেনের কথা, চেপে যাচ্ছে উত্তরপ্রদেশ 1 লাখের কথা, বলছেই না যে মাত্র 2017 সালে ঠিক এই ডিসেম্বর মাসে মুর্শিদাবাদের মোহাম্মদ আশরাফুল নামে এক বাঙালি মুসলমান পরিযায়ী শ্রমিককে লাভ জিহাদের অভিযোগে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল রাজস্থানে। আসলে মৌলবাদীরা একে অন্যের পরিপূরক। বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চালায় তাদেরই দোসরেরা, তাদেরই বন্ধু, তাদেরই ভাই বেরাদার ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার চালায়। এরা এক, পিটিয়ে মারে। দুদেশের এই ধর্মীয় মৌলবাদীদের একটাই লক্ষ্য, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংখ্যাগুরুদের লড়িয়ে দেওয়া, এক মেরুকরণ তৈরি করা। না, আমরা ভারতে তা হতে দেব না। গদি মিডিয়া, RSS, বিজেপির চক্রান্ত আমরা রুখে দেব। বাংলাদেশের মানুষজনকেও সেই কাজটাই করতে হবে। উস্কানিদাতাদের চিনুন, মমক্রেসিকে সাহায্য করবেন না, বাড়তে দেবেন না। ভিড়তন্ত্র দুনিয়ার সবচেয়ে বিভৎস এক ব্যবস্থা, এ হতে পারে না। একটা ভিড়কে বলা হলো ও অপরাধী, তাকে খুঁচিয়ে ঢিল মেরে ছুঁড়ে মেরে দাও, এ হতে পারে না। স্বাভাবিকভাবেই একটা বিচার আছে, গোটা বাংলাদেশে তো বিচারালয় আছে, আদালত আছে, সবকিছু তো ঢিল মেরে হবে না। আমাদের দেশেও তাই। একই কথা আমরা এখানেও বলবো, একই কথাও আমরা এখানে বলছি। দুদেশে কবে আসবে একসঙ্গে আগের মতো হাত মিলিয়ে চলবে জানি না। আগের মতো আবার কবে একসঙ্গে ভাই বলে একসঙ্গে থাকবো জানি না। কবে আমাদের দেশ সংবিধানের শাসনকে ফিরিয়ে আনতে পারবো আমাদের এখানে তাও আমরা জানি না। কিন্তু আমরা লড়ে যাচ্ছি, আমরা লড়ে যাচ্ছি। বাংলাদেশের বন্ধুদেরও বলবো, মানুষের পাশে থাকুন, বিশেষ করে সংখ্যালঘুদের পাশে থাকুন। তাদের বিপন্নতা, সংখ্যালঘুদের বিপন্নতা যে কোনো দেশে, যে কোনো আপনার ছোট্ট পরিবারের মধ্যে সবচেয়ে সংখ্যালঘু আপনার সবচেয়ে ছোট সন্তান, তার বিপন্নতা। গোটা দেশের মধ্যে সবচেয়ে সংখ্যালঘু, সবচেয়ে কম সংখ্যক মানুষ, তাদের বিপন্নতা। তারা যদি কোথাও অসহায় হয় তাহলে সেটা সভ্যতার লজ্জা। এটা মাথায় রাখতে হবে। ভাবুন, 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 ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।